হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার আবার ছাদ বাগানে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো বিমস। এই বিমস গাছ আমরা কিভাবে আমাদের ছাদ বাগানে করলে প্রায় 12 মাসই আমাদের ছাদ বাগানে বিমস হয়। তবে শীতের বিমস গুলো যেগুলো আমরা দানা বসাই সেই দানাগুলো আলাদা, আর যেগুলো গরমে আবার যেগুলো বিমস আমরা দেখি সেই দানাগুলো কিন্তু আলাদা, সেগুলো আবার একটু গরমের দিকে হয়। তো এই ছাদ বাগানে আমরা কিভাবে এই বিমস গুলো করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই বিমস গুলো আমাদের ধাপে ধাপে করতে হবে। তো কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগানে আমি কিভাবে বিমস, বন্ধুরা প্রথমে আমি তোমাদের আমার বিমস গাছগুলো দেখাচ্ছি, যেগুলো পুরনো গাছ, আবার তারপরে আবার যেগুলো বসিয়েছি ধাপে ধাপে আর কি। আমি কিভাবে বসাই, সমস্ত সবজি আমি ধাপে ধাপে বসাই, আর সারা বছরই প্রায় আমার ছাদ বাগানে সমস্ত সবজি হয়। তোমাদের সাথে কিন্তু আমি মাঝে মাঝে শেয়ার করি। তো যাই হোক, আজকে আমি বিমস গাছটা নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এই ফলের ক্যারেটের ভিতরে বিমস গাছগুলো প্রথমে তোমাদের দেখাই কেমন বিমস হচ্ছে। আমি অজস্র অজস্র বিমস কিন্তু তুলি, মাঝে মাঝে তুলি, মাঝে মাঝে তোমাদের সাথে অবশ্য সবজি তোলার সাথে শেয়ার করি। দেখো এখানে কত বিমস হয়েছে। এই গাছটা কিন্তু প্রায় শেষের দিকে, কিন্তু দেখো তাও দেখো বিমস গাঁটে গাঁটে হয়েছে, একদম প্রতিটা থোড়ো একদম গাঁটে গাঁটে, এক একটা থোড়ো 3টে 4টে করে এরকম থোড়ো। বিমস কিন্তু আমাদের ছাদ বাগানে প্রচুর প্রচুর হয়। তো সেভাবে যদি আমরা পরিচর্যা করি গাছগুলোকে, কিন্তু আমাদের ছাদ বাগানেও কিন্তু সুন্দর সুন্দর সবজি হয়। তো শুধু যে জমিতে হয় তা না, আমরা যদি সেইভাবে যদি ছাদ বাগানে বললাম, আমরা যদি সেইভাবে সমস্ত জৈব পদ্ধতিতেই আমরা শাকসবজি করি, তো সেইভাবে যদি আমরা পরিচর্যা করি, কিন্তু আমাদেরও ছাদ বাগানে সেটা সম্ভব। দেখো, এটা হলো, আমি তোমাদের একটা গাছ দেখালাম, আমি আরো তোমাদের গাছ দেখাচ্ছি, মাঝারি গাছ, ছোট গাছ। চলো এদিকে। বন্ধুরা, তোমরা এখানে একটা গাছ দেখো, আমার এই ক্যারেটটার ভিতরে কি পরিমাণ বিমস হয়েছে। আমি বলবো না, তোমরাই দেখো, তোমরাই বলবে কি পরিমাণ বিমস হয়েছে। আরো অজস্র অজস্র ফুল, ছোট বড় মাঝারি। দেখো একটা গাছে কিন্তু প্রচুর বিমস হয়, তোমাদের বললাম। দেখো কত বিমস। আর এই বিমস গুলো আমরা ভাবছি বোধহয় পেকে গেছে, কিন্তু না, একদম কচি কচি ফুল একদম। দেখো একদম, আমি তোমাদের একটা ভেঙে দেখালাম, দেখো একদম কচি। তো আমি সবজি তুলবো যখন, তখন আমি এই বিনস গুলো তুলবো একদম গোড়া থেকে, এরকম গোড়া থেকে একদম আগা পর্যন্ত। এটাও তোমাদের আমি এই গাছটা দেখালাম, আগে একটা তো গাছ দেখালাম, সেটা আমি অনেক আগে বসিয়েছি। আরো আমার গ্লো ব্যাগের ভিতরে আমার অনেক গাছ ছিল, সেগুলো আমি যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমি তুলে ফেলেছি। আর ক্যারেটের ভিতরে দেখো, ওই যে আর একটা ক্যারেটের ভিতরে বসিয়েছি, ওটার থেকে এই গাছটা আমি 15 দিন পরে বসিয়েছি। তাতেও দেখো এটা কত সুন্দর হয়েছে, বিমসে ভর্তি হয়ে গেছে। এখানে একটা ক্যারেটের ভিতরে আমি বসিয়েছি, দেখো এখানেও এখানেও দেখো কত বিমস হয়েছে। এই গাছটা কিন্তু আর কয়েকদিন পরে, যে গাছগুলো দেখাচ্ছি তার 15-20 দিন পরে, বন্ধুরা, আবার আমার এই আর একটা ম্যাচলা আছে, এই ম্যাচলাটার ভিতরে আমি কয়েকটা বিমস বসিয়েছি। দেখো এগুলো ছোট ছোট গাছ, সবে 1 বিঘত হয়েছে। আর তার সাথে সাথে দেখো থলো থলো ফুলও এসে গেছে। এগুলো আমি, ওইগুলো শেষ হবে, এইগুলো আবার সব শুরু হবে। বিভিন্ন জায়গায় কিন্তু আমার বিমস বসানো আছে। আমি কিছু গাছ তোমাদের আমি শেয়ার করছি, তোমাদের আমি দেখাচ্ছি। আমি বলবো তোমরাও এইভাবে ভাবে ধাপে ধাপে বসাও, তাহলেও কিন্তু তোমাদের ছাদ বাগানে আমার মতন সারা বছরই সমস্ত সবজি হবে। আরো আমি মিষ্টির কন্টেনারের ভিতরেও আমি গাছে দানা বসিয়ে রেখেছিলাম, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানেও দেখো, আমি এই কন্টেনারের ভিতরে আমি সমস্ত বিমস গাছ বসিয়ে রেখেছি। আরো আমার এই ম্যাচলা ট্যাচলার ভিতরেও এই যে একটা ম্যাচলা মতন সরা মতন আছে, এর ভিতরেও আমার বিমস গাছ দানা বসিয়েছিলাম, এগুলো হয়েছে। এগুলোকে আমি অল মেরে তুলে তুলে অন্য অন্য জায়গায় বসিয়ে দেবো। তো ছাদ বাগানে আমরা যদি এভাবেই বিমস গাছ করি, আমাদের কিন্তু সারা বছর বিমস হবে। তো অবশ্য শীতের বিমসটা একটু আলাদা, আর গরমের বিমসটা আলাদা। শীতকালে বিমসটা আমরা অজস্র অজস্র পরিমাণে পাই, এবার গরমে হয়তো অতটা বেশি না হলেও আমাদের মোটামুটি হয়। বন্ধুরা, তাহলে তোমাদের আমি এই বিমস গাছগুলো আমি কিভাবে বসিয়েছি তোমাদের সাথে একটু আমি
বলছি। দেখো এই ফলের ক্যারেটটার ভিতরে আমার অনেকগুলোই গাছ আছে অবশ্য। আমার এর ভিতরে দুটো আমি গাছ আর কি দিয়েছি, বসিয়েছিলাম দানা, তাতে দেখো এত সুন্দর সুন্দর আমার বিমস হচ্ছে। এর ভিতরে যদি 4টে বিমস গাছ যদি বসায় তাহলে প্রচুর প্রচুর হবে আমার ছাদ বাগানে। এইটার ভিতরে, এই ক্যারেটটার ভিতরে অনেকগুলোই গাছ আছে। এর ভিতরে বরবটি গাছ আছে, এর ভিতরে টমেটো গাছ আছে, এর ভিতরে একটা দোপাটি ফুল গাছ আছে, আবার দেখো একটা বিমস গাছও হয়েছে, অজস্র বিমস। এর ভিতরে আমার একটাই বিমস আছে, আরো আমার ক্যারেটের ভিতরে তোমাদের দেখালাম সেগুলো মাঝারি মাঝারি, সেগুলোও বিমস আছে এবং অজস্র অজস্র ফুলও হচ্ছে। আবার কোনোটা ছোটও দেখালাম, আবার কোনোটা অল্প একটু ক্যারেটের ভিতরে দেখালাম। ফলের ফলের ক্যারেটের ভিতরে আমি কিভাবে বিমস গাছ করেছি সেটা তোমাদের সাথে একবার আমি বলে দিচ্ছি। দেখো কি কি দিয়ে আর কি করেছি। প্রথমে আমি একটা ক্যারেট নিয়ে নিয়েছি, ক্যারেটের ভিতরে আমি একটু প্লাস্টিকের বস্তা গর্ত করে আমি পেতে দিয়েছি। তারপরে একটু শুকনো ডালপালা, নারকেলের খোসার টুকরো এই সমস্ত বিছিয়ে দিয়েছি আর কি, ড্রেন ব্যবস্থাটা ভালো করে নিয়েছি। তারপরে আমি আমার ছাদ বাগানে আমার যেটা মাটিটা রেডি করা থাকে সেটাও আর তো থাকবেই, আরও তার তলায় আমি দিয়ে দিয়েছি একটু গোবর সার, তারপরে মাটি, তারপর সর্ষের খোল, তারপর মাটি, তারপরে এরকম সবজির খোসা টোসা এরকম দিয়ে একটা ধাপে 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 আমি একটা লেয়ার তৈরি করে নিয়েছি। তারপরে আমার যে মাটিটা রেডি করা থাকে সর্ষের খোল, গোবর সার, গোবর, সবজির খোসা টোসা দিয়ে সেই মাটিটা ঢেলে দিয়ে, ওটা অবশ্য অনেকদিনই তৈরি করা থাকে, আর ওইগুলো আমি তলায় দিয়ে দিই। দিয়ে আমি আর যেটা আবার রেডি করা মাটি থাকে সেটা আমি দিয়েই আমি গাছটা বসিয়ে দিই। যেহেতু সবজির খোসা, গোবর সার, সর্ষের খোলটা নিচেই থাকে, আর উপরে আমি আমার যে মাটিটা রেডি করে রাখি সেই মাটিটা দিই, তাতে কোনো অসুবিধা হয় না। গাছ চারা কিন্তু আমি অন্য জায়গায় রেডি করে তারপরে আমি এই ক্যারেটের ভিতরে বসাই, তারপরে আমি সুন্দর সুন্দর চারাগুলো সব বসিয়ে দিই। তাতেই আমার দেখো এত সুন্দর সুন্দর সব বিমস হচ্ছে। তোমাদের আমি আরও একবার দেখাচ্ছি কি পরিমাণে বিমস হয়েছে এই ক্যারেটটার ভিতরে, এটা দেখাচ্ছি। দেখো এরকম বিমস সাধারণত আমরা জমিতে দেখি, ছাদ বাগানে এরকম বিমস, থলো থলো বিমস আমি তো আরো অনেক তুলেই নিয়েছি, তাও তোমাদের দেখাচ্ছি এখনো কত বিমস রয়েছে। যাই হোক, তোমরা আর মাঝে মাঝে কি করি, সাইড দিয়ে গোড়াগুলো সামান্য সামান্য একটু কুচিয়ে কুচিয়ে দিই, দেওয়ার তারপরে আর মাঝে মাঝে একটু 15 দিন অন্তর অন্তর সর্ষের খোল পচা জল দিই, এই দিই, আর কিছুই না। আর ক্যারেটের ভিতরে যদি মাটি বসে যায় তো যেতেই পারে, ক্যারেটের ভিতরে শুকনো ডালপালা টালা থাকে, তো তারপরে আমার যে ম্যাজিক একটা মাটি আমি রেডি করে রাখি, সর্ষের খোল আর গোবর সার আর মাটি, সেইটা একটা আমি রেডি করে রেখে দিই, সেইটা একটু গোড়ায় সামান্য সামান্য দিই, অল্প অল্প প্রয়োজন মতন যতটুকু লাগে ততটুকুই দিই, দিয়ে তারপরে এই পরিচর্যা। আর সেভাবে বিনস গাছে পোকা আক্রমণ খুব একটা হয় না, তো আমার এখনো হয়নি। আর যদি হয় একটু নিম স্প্রে করি আমি, এটা নিজেই তৈরি করি, নিম পাতা জলের ভিতর ফুটিয়ে হলুদ টলুদ দিয়ে আমি ওটাকে একটা লিকুইড বানিয়ে নিই, সেটা আমি রেখে দিই বোতলে করে। যে কদিন এই বিনসগুলো তো শীতের, এইগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার গরমের বিনসের দানা আমি দোকান থেকে নিয়ে আসবো, তখন আমি আবার বসাবো। শীতের বিনস আর গরমের বিনস কিন্তু আলাদা। শীতের বিনসটা যদি আমি গরমে বসিয়ে দিই তাহলে কিন্তু হবে না, আগাগুলো কিন্তু কুকড়ে কুকড়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই বিনস গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে আমার ছাদ বাগানে ধাপে ধাপে বিমস করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পুরনো গাছগুলো তোমাদের দেখালাম, আর নতুন গাছগুলো তোমাদের দেখালাম, আর মাঝারি গাছগুলো তোমাদের দেখালাম। ছোট বড় ধাপে ধাপে আমি এইভাবেই আমরা যদি এইভাবেই আমরা আমাদের ছাদ বাগানে বা আমাদের যে কোনো জায়গায় যদি এরকম বিমস গাছ করি তাহলে কিন্তু আমরা সারা বছরই বিমসটা পাবো। তাহলে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো বিমস গাছে, তাহলে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।